বাংলাদেশ ক্রিকেট থেকে ফিক্সিং এর সব জাল ছিঁড়ে ফেলতে চান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তার মতে সাইলেন্ট ব্যান বলতে কিছু নাই, শাস্তি দেয়া হবে জানিয়েই তবে বিসিবি চায় না তাড়াহুড়ো করতে গিয়ে কোনো ভুল করতে। এনসিএল টি-20-র আগের রিভিউ কমিটির রিপোর্ট জমা দেওয়ার সম্ভাবনাও তাই অনেকটা শূন্য। বেশ জমকালো আয়োজনেই উদ্বোধন করা হলো এনসিএল টি-20-র দ্বিতীয় আসর। 3 ভেন্যুতে খেলা ম্যাচও হবে লাইভ টেলিকাস্ট। সরাসরি দেখানো ম্যাচগুলোতে বেটিংয়ের থাবা সবসময়ই থাকে। এই আশঙ্কার বাইরে এই টুর্নামেন্টও না। বিসিবি সভাপতি চান শুধু এনসিএল কেন, বাংলাদেশ ক্রিকেট থেকেই ছিঁড়ে ফেলবেন ফিক্সিংয়ের সকল জাল। সেই পথেই এগোচ্ছে বিসিবির বর্তমান কমিটি। বিপিএল ফিক্সিং নিয়ে শুরুতে 3 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটি তৈরি করা হয়েছিল। পরে তাদের দেয়া রিপোর্টের ভিত্তিতে গঠন করা হয়েছে 4 সদস্যের রিভিউ কমিটি। এখানে সন্দেহ বলে কিছু নেই, এখানে একেবারে কংক্রিট এভিডেন্স, কংক্রিট ইন্টারভিউ না পাওয়া পর্যন্ত কারো সম্বন্ধে কিছু বলা যাচ্ছে না। আর এটা আমি এক্সপার্টও না, এবং আমরা যে কমিটি করে দিয়েছি তারা আমাদের কাছে খুব তাড়াতাড়ি আরেকটা রিপোর্ট দিব, যে রিপোর্টের ভিত্তিতে আমরা অ্যাকশনে যেতে পারবো। আমাদের কাছে এভিডেন্স কিছু আছে, আমাদের রিপোর্ট আছে, কিছু আমাদের অনুসন্ধানের আউটকাম আছে, কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য যে প্রক্রিয়ার দরকার সেই প্রক্রিয়ার মধ্যে আমরা আছি। শোনা যাচ্ছিল বিসিবির ফ্যাক্ট ফাইন্ডিংস কমিটির রিপোর্টে উঠে এসেছিল বেশ কিছু তারকা ক্রিকেটারদের নাম, এমনকি অভিযুক্ত ক্রিকেটারদের সাইলেন্ট ব্যানের আওতায়ও আনার কথা শোনা গিয়েছিল। একটা বিপিএল ফ্র্যাঞ্চাইজির ম্যানেজারকে বিসিবির দায়িত্ব থেকে আপাতত দূরে সরানোর কথাও শোনা গিয়েছিল। সাইলেন্ট ব্যানের কথা, সাইলেন্ট ব্যান বলে কোনো শব্দ নেই। আচ্ছা, যদি আমরা যেটা শুনতে পেরেছি, এখন যদি সাইলেন্ট ব্যান করা হয় এবং যেসব ক্রিকেটারকে করা হবে আমরা তো দেখতে পারবো যে এসব ক্রিকেট খেলতে পারছেন না, তাহলে যদি সেটাই করা হয় তাহলে কি তাদের পার্মানেন্টলি বা একটা নির্দিষ্ট মেয়াদের ব্যান দেওয়াই কি আরও বেটার কিনা? এটা স্পেসিফিক কিছু আমি বলতে পারবো না, কেননা একটা টিম আছে যারা লিগ্যাল টিম, যারা এই অ্যাকশনগুলো নেয়। সেখানে আমরা কোনো ভুল করতে চাই না। এখানে প্রত্যেকটা মানুষের একটা তার নিজস্ব ভ্যালুজ আছে, তার নিজস্ব প্রেস্টিজ আছে। সেখানে আমরা কোনো সিদ্ধান্ত নিতে পারবো না উইদাউট দি প্রপার কনসার্ন পিপল। রিভিউ কমিটির রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল 7 তারিখ, 7 পেরিয়ে 8, এখনো জমা পড়েনি রিপোর্ট। এনসিএল টি-20-র আগে পড়বে সেই সম্ভাবনাও অনেকটা শূন্য, কারণ ওই যে তাড়াহুড়ো করে বিসিবি কোনো ভুল করতে চায় না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।